সূরা লোকমান পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা যাদের নামে সূরা নাজিল করলেন তাদের মাঝে লোকমান অন্যতম। লোকমান এমন একজন মহাপণ্ডিতের নাম, যিনি তার সন্তানকে লক্ষ্য করে কিছু আলোচনা করলেন, নসিহা করলেন। আর আল্লাহর কাছে তার নসিহতগুলো এতটাই ভালো লাগলো, ওই পণ্ডিতের কথাগুলোকে আল্লাহ কোরআনের আয়াত বানায়া নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। হযরত লোকমান আলাইহিস সালাম উনার সন্তানকে নসিহত করলেন, ওয়াজ করলেন। তখন আমরা সেখানে কেউ ছিলাম না। উনি এবং উনার সন্তান, তারা দুজন, বাবা নসিহত করছে, সন্তান শুনতেছে। আল্লাহ তাআলা এই কথাগুলোকে তিনি তার কাছে রেকর্ড করে রেখে দিলেন। উনি ছিলেন দাউদ আলাইহিস সালামের যুগের লোক। আজ থেকে হাজার হাজার বছর আগের মানুষ। ওই বাবা ছেলে ঘরের মাঝে বসে যে কথাগুলো বলছে, কত দামি কথা হলে আল্লাহ সেগুলো রেকর্ড করে শেষ নবীর উম্মতের জন্য কোরআনের আয়াত বানায়া নাজিল করে। আল্লাহ তাআলা এই কথাগুলোর মাঝে তিনি বুঝেছেন শেষ নবীর উম্মতের জন্য অনেক শিক্ষণীয় আছে। তাই তিনি কোরআন মাজিদে সূরা লোকমান নামে সূরা নাজিল করলেন। সন্তানের উদ্দেশ্যে বাবার নসিহতগুলো কোরআন মাজিদের আয়াত বানায়া নাজিল করলেন। আর সে দামি নসিহতগুলো থেকে আজকে আমি আপনাদের সামনে কিছু নসিহত তুলে ধরব। এর আগে আমরা লোকমান সম্পর্কে সামান্য একটু জেনে নেই। উনি মূলত ছিলেন একজন ছাগলের রাখাল। উনি ছিলেন একজন কালো মানুষ। উনার বাবা ছিল দাস, উনিও ছিলেন পর্যায়ক্রমিক দাস। দাসত্ব প্রথা যখন ছিল, যারা দাস হতো তাদের সন্তানরাও অটোমেটিক দাস হয়ে যেত। যদি মানুষ তাদেরকে আজাদ না করত, তারা বংশানুক্রমিক দাস থাকত। হযরত লোকমান একজন দাস ছিলেন, যার আজকে কোরআন মাজিদে আল্লাহ বক্তৃতা আমাদেরকে শোনাবে। এক পর্যায়ে তিনি ছাগলের রাখালি ছেড়ে দিয়ে কাঠ মিস্ত্রি, কার্পেন্টার, ফার্নিচারের কাজ নিয়েছেন। তিনি কিছুদিন ছিলেন কাঠ মিস্ত্রি। মানুষের বাড়িতে কাজ করতেন, দাসত্ব করতেন, ছাগল চড়াতেন, কাঠ মিস্ত্রিগিরি করতেন। অথচ সেই লোকমান দাউদ আলাইহিস সালামের যুগে এক পর্যায়ে বিচারপতি হয়ে গেছে। উনার এত পাণ্ডিত্য ছিল, মেধা ছিল। উনার জামানায় উনার হিকমতের কথাগুলো শোনার জন্য উনার মজলিসে তৎকালীন যুগের বড় বড় পণ্ডিতেরা ছাত্র হয়ে বসে যেত। এজন্য দুনিয়ার মানুষ এখন উনাকে ছাগলের রাখাল লোকমান হিসাবে চিনে না, কাঠ মিস্ত্রি লোকমান হিসাবে চিনে না। উনাকে দুনিয়ার মানুষ চিনে লোকমান হাকিম। কি আমরা কি হিসাবে চিনি? যদিও বাংলাদেশে হেকিম বলে, আর লোকমান হেকিম বলে, শব্দটা একটু বিকৃত, অশুদ্ধ। শব্দটা হলো হাকিম। আমাদের দেশে কিছু শব্দের একটু বিকৃতি হয়, তার মাঝে এটাও হয়েছে আর কি। লোকমান হাকিম আলাইহিস সালাম আজকে কোরআনে পণ্ডিত লোকমান। এই পাণ্ডিত্যের কারণটা কি? হাকিম হওয়ার কারণ কি? আল্লাহ তাআলা যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি এর আগের আয়াতে বলছেন, 12 নম্বর আয়াতে, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাহ। ওই ছাগলের রাখাল লোকমান আজকে তোমাদের কাছে পণ্ডিত লোকমান হওয়ার কারণ আমি আল্লাহ নিজে তাকে পাণ্ডিত্য দিয়েছি। আতাইনা লুকমানাল হিকমা,
আমি লোকমানকে হিকমা দিয়েছি। ওয়া মান ইউতাল হিকমা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আরে কাত আল্লাহ তাআলা বলেন, যাকে হিকমত দেয়া হয়, আমি আল্লাহর ঘোষণা হলো তাকে প্রভূত কল্যাণের মালিক বানিয়ে দেয়া হয়। যাকে ইলম দেয়া হয়, হিকমা দেয়া হয়, প্রজ্ঞা পাণ্ডিত্য দেয়া হয়, দ্বীনের ইলম দেয়া হয়, আল্লাহ বলে আমি তাকেই দিয়েছি সবচেয়ে বেশি কল্যাণ। সুবহানাল্লাহ পড়েন। ইলমের কারণে লোকমানের আজকে সম্মান। ইলম এমন এক দামি জিনিস, আল্লাহ তাআলা যাকে ইলম দেন তার সম্মান আল্লাহ নিজে বাড়ায়া দেন। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা নিজে বলছেন, যারা ঈমান পেয়েছে, ঈমান পাওয়ার পরে কিতাবের ইলম পেয়েছে, আল্লাহ বলছেন ইয়ারফাইল্লাহু, আল্লাহ তাদের সম্মান নিজ দায়িত্বে বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। এমন বাড়া বাড়ে। আরে ইলম পাওয়ার পরে তো বাড়বেই, বরং দ্বীনের ইলম শিখার জন্য যখন কেউ ঘর থেকে বের হয়, মক্তবে যায়, মাদ্রাসায় যায়, মাহফিলগুলোতে যায়, রহমতের ফেরেশতারা তাদের পায়ের নিচে পাখা বিছাতে শুরু করে দেয়। ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। আল্লাহর দেয়া ইলম এত দামি। ইন্নাল আলিম ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হাত্তাল হিতান ফি জাওফিল মা হাত্তান নামলা ফি জুহরিহা। লোকমানের সম্মান ইলমের কারণে বেড়েছে, টাকা পয়সার কারণে নয়, ক্ষমতার কারণে নয়। আচ্ছা বলুন তো ভাইয়েরা, লোকমান আলাইহিস সালাম যেই যুগের মানুষ ছিলেন, ওই যুগে কি ধনী মানুষ ছিল না? তার নাম কি বলেন, কে পারবেন? হ্যাঁ, আমিও জানি না। ইমাম আবু হানিফা যেই যুগে ছিলেন, সেই যুগে কি ধনী মানুষ ছিল না? কি নাম জানি না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যেই যুগের মানুষ, ওই যুগে কি ধনী মানুষ ছিল না? আজকের যুগের সবচেয়ে ধনী মানুষকে এই প্রশ্ন করলে অনেকে নাম বলবেন, বিল গেটস, ইলন মাস্ক। কিন্তু ইমাম বুখারীর যুগের ধনী মানুষটাকে জানি না, ইমাম আবু হানিফার যুগের সবচেয়ে ধনী মানুষটাকে জানি না, লোকমান হাকিমের যুগে ধনী মানুষটাকে জানি না। ঠিক আজকে যে ধনী, 100 বছর পরে এই যুগের ধনী মানুষটার কথাও মানুষ জানবে না, কিন্তু ইমাম বুখারীর কথা কিয়ামত পর্যন্ত মানুষ জানবে, ইমাম আবু হানিফার কথা জানবে, লোকমান হাকিমের কথা জানবে। কারণ আল্লাহ যাকে ইলম দিয়েছে তার দাম আল্লাহ নিজে বাড়ায়া দেয়, তাকে স্মরণীয় বরণীয় করে আল্লাহ নিজেই রাখে। হযরত লোকমান আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা দিয়েছেন ইলম, হিকমা। এখন যদি আমরাও সম্মানিত হতে চাই দুনিয়া আখিরাতে, ওই কোরআনের ইলমের কাছে যাওয়া দরকার আছে না নাই? এর সাথে লেগে যান, এর সাথে লেগে যান। আল্লাহ দায়িত্ব নিয়েছে, আপনার সম্মান আল্লাহ বাড়াইয়া দেবে। এই কিতাবের সাথে কম দামি কাপড় যদি গিলাফ হয়ে লেগে যায়, সে গিলাফের দাম আল্লাহ এতটা বাড়ায়া দেয়, এটা ছিঁড়ে গেল তা দিয়ে কেউ ঘর মোছে না। ওই কোরআনের পুরান গিলাফ যদি কারো পায়ে লাগে, তাহলে সে নিজে বুকের মাঝে জড়াইয়া চুমু খায়। অথচ কোরআনের গায়ে যে গিলাফটা লেগেছিল তার দাম কত? ওই কাপড়ের দাম 100 টাকা, 150 টাকা, 100 টাকা। 1000 টাকা দিয়ে পাঞ্জাবি বানায়, ছিঁড়ে গেলে বাচ্চার প্রস্রাব মোছে, ঠিক না? নেকড়া বানায়, কিন্তু কোরআনের গিলাফ ওটা কেউ নেকড়া বানায় না, ছিঁড়ে গেল যত্ন করে রেখে দেয়। ভুলে পা লাগলে বাচ্চার মাও চুমু খায়। 10 লাখ টাকা দিয়া বক্স খাট বানাবেন চন্দন কাঠ দিয়ে,
ওই বক্স খাটের উপরে বাচ্চারা লাপালাপি দপাদপি করে, দাঁড়ায়া দাঁড়ায়া প্রস্রাব করে দেয় ছোট মানুষ। মা মানা করে না করুক, কিন্তু 200 টাকার রেয়াল ওটা আমের কাঠ দিয়া বানায়, তুলার কাঠ দিয়া বানায়। যখন কোরআনের গায়ে লেগে যায় এমন দাম বেড়ে যায়, এটার মাঝে আর কারো কোনোদিন পা লাগে না, ভুলে লাগলেও জোরা চুমু খায়। এই জন্য এলেমের বড় দাম। আজকে আমরা আলোচ্য বিষয় এলেম নয়, প্রসঙ্গত কিছু বলছি, যেহেতু লোকমান থেকে আলোচনা হবে। আর লোকমান ছিলেন এলেমওয়ালা মানুষ। যারা আলেম হয় তাদের সম্মান আল্লাহ এতটাই বাড়াইয়া দেয়। আলেমরও মানুষ, তাদেরও কিছু ভুল ত্রুটি হতে। কোনো আলেম যদি কখনো ভুল করে, কোনো গুনার কাজ করে, আল্লাহ তার মাখলুক গুলা, যেগুলো মানুষের সাথে কথা বলতে পারে না, গাছগাছালি, পাহাড়ের পিপিলিকা, সমুদ্রের গর্ভের মাছ পর্যন্ত, তাদের কাছে আল্লাহ মেসেজ দিয়া দেয়, আমার অমুক এলেমওয়ালা আলেম এ ভুলটা করেছে, তার পক্ষ হয়ে তোমরা সব মাখলুক আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। ও প্রিয় ভাইয়েরা, এলেম বড় দামি জিনিস, স্বর্ণ দামি ধাতু। ওটা যদি সুন্দরী মেয়ের গলায় থাকে, স্বর্ণের বড়ি এখন বর্তমানে 80,000 টাকার বেশি, ঠিক না? কত? 90,000-এর বেশি। সারছে কাম, পুরা স্বর্ণকার চলে আইছে দেখছি। 96,000 টাকা বড়ি। কোন সুন্দরী মেয়ের গলায় যদি চেইন থাকে স্বর্ণের, এটার দাম 96,000 টাকা। কোন কালো মেয়ের গলায় যদি ওই চেইন দেয়, এটার দাম কমে যায় বুঝি? ও ভাই আমার, বড় দামি জিনিস, এটা যার বাড়িতে থাকুক না কেন দাম থাকবে। এলেম যার কাছে যাবে, এলমের কারণে ওই লোকের দাম আল্লাহ বাড়ায়া দেয়। তো লোকমান আলাইহিস সালাম একদিন তার সন্তানকে কাছে ডাকলেন, কিছু নসিহা করলেন। এটা বাবাদের দায়িত্ব। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে কাছে ডাকলেন, উপদেশ দিলেন, নসিহাত করলেন। ঠিক আপনারা যারা আমার কাছে আছেন, আপনারাও কেউ বাবা, কেউ দাদা, কেউ চাচা, কেউ নানা, কেউ ভাই, আমাদেরও আপনজন প্রিয়জনরা আছে। মাঝে মাঝে তাদের সাথেও কিছু উত্তম কথাবার্তা, নসিহত আদান প্রদানের প্রয়োজন আছে না নাই? এই জন্য আপনারা আপনাদের সন্তানদেরকে বুঝাবেন, নসিহা করবেন, বুঝাবেন। বুঝ বড় দামি জিনিস। নসিহত অনেক কাজে লাগে। উৎসাহ দেবেন, বুঝাবেন, ভুল ত্রুটি ভালোবাসার সাথে কাছে ডাইকা তাকে সংশোধন করবেন। দেখবেন দুষ্ট মানুষ বিড়ি খায়, পোলাপান অল্প বয়সে নষ্ট হয়ে গেছে, তাকে দূরে সরাইয়া না দিয়া দুই তাকেও কাছে ডেকে মাথায় হাত বুলাইয়া একটু ভালোবাসা নিয়ে বুঝাইয়া দেন, সিগারেট খাওয়া ভালো নয়, বিড়ি খাইও না, এটা বখাটে ছেলেদের লক্ষণ, মানুষ খারাপ কয়। বা জান তুমি এটা কেন খাও? হতে পারে আপনার দুইটা মুখের কথা ওই ছেলের জীবন পরিবর্তন করে দেবে। নসিহাত বড় দামি জিনিস। যত নবী দুনিয়া ছিলেন, এসেছেন, সব নবী ছিলেন বক্তা, দাঈ, ওয়াইজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, ওয়াযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। ও নবী, আপনাকে তো আমি উপদেশ দাওয়াত দেওয়ার জন্যই পাঠাইছি। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি মানুষকে ঘাড়ে ধইরা হেদায়াত দেওয়ার জন্য আপনাকে পাঠাই নাই। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। ও নবী, আপনি মানুষকে নসিহত করেন, যারা ঈমান আছে নিশ্চয় নসিহত তাদের উপকারে আসবে। এজন্য আপনারা মাহফিলে এসে বসে গেছেন,
জুমার দিন আগে আগে চলে যান। এমনও হতে পারে একজন ব্যক্তির মুখের একটা কথার তাসির আপনার কলব পর্যন্ত পৌঁছে যাবে। একটা শব্দ জীবন পরিবর্তন করে দেবে, আপনাকে তাওবা করার জন্য উদ্বুদ্ধ করবে। একজন নসিহা আপনার জীবন থেকে হারাম দূর করে দেবে, আপনাকে ভুল থেকে সংশোধন করে ফেলবে, দূর থেকে কাছে টেনে আনবে, আল্লাহর নৈকট্যে পর্যন্ত নিয়ে যেতে পারে। খুব দামি জিনিস নসিহা। লোকমান আলাইহিস সালাম সন্তানকে নসিহত করলেন, অনেকগুলা নসিহা করলেন। তার মাঝে এক নাম্বার নসিহাতটা ছিল ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ও আমার প্রিয় ছেলে, কলিজার টুকরা ছেলে, জীবনে কোনোদিন কখনো কোনো জায়গায় আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। এটা ছিল এক নাম্বার নসিহাত। তা আমরা এক নাম্বারটাই আজকে বলবো, এক নাম্বার দিয়ে শুরু করব। সময় কুলাইলে আমরা 2 নাম্বার 3 নাম্বারে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এক নাম্বার যেহেতু লোকমান এটা বলেছে, আমরা এক নাম্বারে বলবো, কারণ সিরিয়াল নাম্বার যেটা এক থাকে এগুলো অন্যের তুলনায় স্বাভাবিকত একটু গুরুত্ব বেশি থাকে, নেগেটিভ হোক আর পজিটিভ হোক। ক্লাসে যার রুল নাম্বার 1, এই রুল নাম্বার 1 হওয়াই প্রমাণ করে ক্লাসে যারা আছে সে তাদের চেয়ে একটু মেধাবী। হত্যা মামলায় যে 1 নাম্বার আসামি, পুলিশ তারে সবার আগে খোঁজে নাকি? কইরা নাটের গুরু। খারাপের দিক থেকেও 1 নাম্বার আগে খোঁজো, ভালো হইলো 1 নাম্বারকে সামনে রাখো। যেটা শুরুতে থাকে এটার গুরুত্ব বেশি হবে। এখন লোকমান আলাইহিস সালাম যতগুলো নসিহত তার সন্তানকে করলেন, আমরা মনে মনে যদি ভাবি ওই লোকমান যদি আমার বাবা হতো, আমি তার সন্তান হতাম, নিশ্চয় তিনি এই নসিহতগুলো আমাকেও করতেন। লোকমানকে আমরা পাইনি, তার সন্তান হতে আমরা পারিনি, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, তাই তিনি লোকমানের কথাগুলো কোরআনের মাধ্যমে আমাদের কান পর্যন্ত পৌঁছায়া দিছেন। মানুষ কিয়ামত পর্যন্ত এই কোরআন তেলাওয়াত করবে, আর লোকমানের নসিহতগুলো মানুষ পড়তেই থাকবে। সুবহানাল্লাহ পড়েন। এখান থেকে কিছু নিবেন। কোরআন তো উপদেশের কিতাব। কোরআন কিন্তু শুধু তেলাওয়াতের কিতাব নয়। কোরআন তেলাওয়াত করে গিলাফে সুন্দর করে বেঁধে তাকে রাখার জন্য আল্লাহ নাজিল করেন নাই। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব। আল্লাহ তাআলা বলেন, যাদের কলব জিন্দা আছে, যাদের বুঝ নেয়ার মতো কলব আছে, আমি আল্লাহ তাদের জন্য কোরআনে উপদেশ রেখে দিয়েছি। ইন্না ফি যালিকা লাযিকরা, নিশ্চয়ের মাঝে আছে, যালিকাল কিতাব, ইন্না ফি যালিকা এর মাঝে আছে উপদেশ, নসিহা। তবে সবার জন্য নাই। লিমান কানা লাহু কলব, যার কলব আছে। এখন কলব তো গরুরও আছে, ছাগলেরও আছে, মুরগিরও আছে। কলিজার পাশে যেটা থাকে এরকম গোল, এটার নাম কি? এই এলাকায় কি কয়? আরবিতে না কলব, বাংলা কি কয়? ইয়েস, গুর্দা। মুরব্বী ঠিক কথা কইছে। বাজারে মুরগি যে আছে, মুরগিটারে কয় গিলা, নাকি কয় না? গিলা কলজা কয়, গিলা কলজা বেচছে, আলাদা করে গিলা কলজা দিয়ে। আমাদের কারণ বাজারে গিলা কলজা আলাদা আলাদা বেচছে। ওই যে বড় বড় হোটেলগুলোতে মুরগি নিয়ে যায়, আর গিলা কলজা মাথা রাখা যায়, ঠ্যাং রাখা যায়, এটার আলাদা দোকান আছে। এই যে গিলা যেটা, এটাকে বলে আরবিতে কলব। ও প্রিয় ভাই, কলব কার নাই? তো আল্লাহ এটা কি বললো আবার? যার কলব আছে। তা আবু জাহেলের কি কলব ছিল না নাকি? কলব ছাড়া মানুষ বাঁচে নাকি? ওই কলব তো গরুর আছে, ছাগলের আছে, কলব তো মুরগিরও আছে, হাঁসেরও আছে। তো আল্লাহ যে বললেন লিমান কানা লাহু কলবুন, যার কলব আছে। এ কলব থাকা মানে শুধু কলবের অস্তিত্ব আল্লাহ বুঝান নাই, বুঝাইছেন চিন্তাশীল, নসিহত নেয়ার মতো কলব লাগবে।
ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। কিছু মানুষ আছে, কিছু জিন আছে যাদেরকে আমি আল্লাহ জাহান্নামের জন্য বানাইছি, তাদেরও কলব আছে কিন্তু বুঝ নেয়ার মতো সামর্থ্য নাই। কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম। আমার প্রিয় ভাই লোকমান হাকিম উনার সন্তানদেরকে তিনার সন্তানকে নসিহত করলেন। সিরিয়াল 1 নাম্বার, ও আমার কলিজার টুকরা সন্তান, দেখিও জীবনের কোনো বাঁকে কোনো ফাঁকে কখনো কোনো জায়গায় একটা অপরাধ করবা না কোনোদিন, ওটা হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এটাকে সিরিয়াল 1 নম্বরে কেন আনলেন এবার ব্যাখ্যা করছেন তিনি নিজেই। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। কারণ হলো দুনিয়ায় মানুষ যত জুলুম করে, যত অত্যাচার করে, যত গুনাহ করে, অপরাধ করে, তার মাঝে সবচেয়ে বড় গুনার নাম হলো শিরক। শিরকের চেয়ে বড় কোনো গুনাহ পৃথিবীতে নাই। কিলা ইয়া রাসূলুল্লাহ আইয়ুয যামবি আকবারু ইনদাল্লাহ। প্রিয় নবীকে প্রশ্ন করা হলো, হে রাসূল, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় গুনাহ কোনটা? রাসূলুল্লাহ জবাব দেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা। তোমার রব তোমার একা বানাইছে, ওই রবের সাথে অন্যকে শামিল যদি করো, শরীক যদি করো, আল্লাহর কাছে এর চেয়ে বড় কোনো গুনাহ আর নাই। শিরক এমন এক জঘন্য গুনার নাম যেটা করলে জান্নাত হয় হারাম। এমন গুনার দ্বিতীয়টা নাই। শিরক এমন এক গুনার নাম যেটা নিয়ে মারা গেলে কোনো ক্ষমা নাই, আল্লাহ ক্ষমা করবেন না। কুরআন মাজিদ আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু মান ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর ঘোষণা হলো, তোমরা যদি কেউ শিরিক করো নিশ্চয়ই আল্লাহ শিরিক ক্ষমা করবে না। শিরিক ছাড়া আর যত গুনাহ আছে আল্লাহ চাইলে সব গুনাহ ক্ষমা করে দিবেন। খুব ভালো করে শোনেন, কারণ এই ওয়াজটা খুব দরকার। বাংলাদেশে যেই গুনাহটা সবচেয়ে বেশি, এটার নাম শিরিক। ঘরে ঘরে ঢুকে গেছে। যেই গুনাহটা করা সবচেয়ে বেশি নিষেধ, বাংলাদেশে এই গুনাহটা চলছে সবচেয়ে বেশি। এই নিয়ে আমার আলাদা গবেষণা আছে, বই লিখেছি অনেক আগে। এই বইটা আমি বাংলাদেশে চলমান 29টা লেখছি। এটা নিয়ে আমি আলাদা স্টাডি করেছি, তাই আশা করি এটা অন্য যে কারোর সে একটু ভালোই বলতে পারবো কারণ যেহেতু আলাদা গবেষণা। হয়তো আপনিও তার সাথে আছেন। একমাত্র গুনাহ শিরক, যা করলে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করবে না। ঘোষণা কার? জোরে বলেন কার? ক্ষমার মালিক কে? কোনো ব্যক্তি ক্ষমা করতে পারবে? আল্লাহ তাআলা স্ট্রংলি বললেন ক্ষমা নাই। ইন্না হরফে মুসাব্বা বিল ফেল, বাংলা অর্থ হলো নিশ্চয়ই। বাংলা একটি প্রবাদ আছে, শাসন করা তারই সাজে সোহাগ করে যে। আয়াতের শুরুতে আছে বড় শাসনের শব্দ, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহর সাথে শরীক করা হলে নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করবে না। ও আল্লাহ, তুমি ক্ষমা না করলে আর উপায় নাই। শক্ত শব্দ।
এই জন্য আয়াতের পরের অংশে ভালোবাসা সবটুকু ঢেলে দিলেন, বলে দিলেন আয়াতের পরের অংশ, ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া যত গুনাহ বান্দা তোমরা করো আমি আল্লাহ চাইলে সব মাফ করে দেব। ওই আয়াতের অংশের কারণে 100 জনকে খুন করার পরে জান্নাত পাইছে এমন হাদিসও আছে না নাই? ওই যে শিরিক যদি না করো আমি আল্লাহ চাইলে সব মাফ করে দেব। একটা পিপাসিত কুকুরকে পানি খাওয়াইয়া চরিত্রহীন পতিতা নারী সব ক্ষমা পাইয়া জান্নাত পাইছে এমন হাদিসও আছে না নাই? ওই যে মরুদ্যানে কোপের পাশে তাকায়া দেখে কুকুর পিপাসায় জিহবা বের করে হাঁপাচ্ছে, ওই এলাকার একজন ব্যভিচারিণী পতিতা নারী যাচ্ছিল সেখান দিয়ে, তাকায়া দেখে মরুদ্যানে নামার মতো সামর্থ্য কুত্তার নাই, কূপ তো এইভাবে সোজা, নামবো কেমনে কুত্তা? তাই মহিলা নিজের পায়ে ছিল চামড়ার মৌজা, ওই চামড়ার মৌজাটা খুললো, নিজের ওড়নার সাথে বানলো, বেঁধে তারপরে ওই মৌজাটা পানির মাঝে কূপে ফেলে তারপরে চামড়ার মৌজাতে সামান্য পানি তুললো, ওই কুকুরের মুখের মাঝে ঢেলে দিল। ওই কুকুরটা পানিটুকু পান করে সে কষ্ট থেকে মুক্তি পেয়ে গেল। রহমানের রহমতের দরিয়ায় জোয়ার উঠে গেছে। আমার একটা মাখলুকের প্রতি যদি ওই নারী এত দয়া দেখাতে পারে, আমি আল্লাহ তো দয়ার সাগর। রাসূল বলে আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিয়েছে। 99 জনকে হত্যা করে আলেমের বাড়ি গেছে। রাসূলুল্লাহ বলেন বানি ইসরাইলের এক ব্যক্তি, ও বেটা আলেমের বাড়ি যায় কয়, হুজুর আমি বড় সন্ত্রাসী খুনি, 99 জন খুন করছি, কিন্তু আমি একটা চিন্তা করছি, আর কত বয়স তো হইছে, মরণ তো লাগবো, তাই খুনাখুনি আর করবো না, আমি ভালো হতে চাই, আমারে আপনি দয়া করে একটু তাওবা শিখাইয়া দেন। হুজুর ছিল মেজাজি মানুষ, হুজুর কয় আউট, গেট আউট। বেটা 99 জন মাইরা তুই আইছ আমার বাড়ি, কিসের তওবা তোর? বাইর, খুনির ঘরে খুনি। কিছু লোক আছে না খুব মেজাজি, কিসের তোমার তওবা? তোমার তওবা নাই, বাইর মিয়া বাড়িতে। ওই ডাকায়েত মনে মনে কয় যদি তওবা নাই থাকে তাহলে আমি সেঞ্চুরি করি। এবার সাথে ছিল ছুরি, পকেট থেকে বাইর কইরা হুজুরের পেটের ভিতরে ঢুকাইছে। 99 যোগ 1 কত হইল? পুরা সেঞ্চুরি। 100 পুরা ডাকায়েত বাড়ি চলে গেছে। দুজকে যদি যাওয়াই লাগে হুজুর তোরে খাইয়া যামু। কিছুদিন যাওয়ার পরে লোকটার মাথায় আবার আসলো, হায়রা আমার বুঝি মাফ নাই, অমুক গ্রামে একজন হুজুর আছে, ওর কাছে গিয়া দেখি। ওই হুজুর ছিল বড় দয়াওয়ালা, দিলটা বড় নরম। ওই হুজুর বলল 100 জন খুন করে আসছি। শুইনা হুজুর কয়, ও মিয়া তুমি যদি ভালো হতে চাও, ভালো হওয়ার সুযোগ আছে। আমার আল্লাহ বলছে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে। কোরআনেও আছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। তোমার পাপ যদি হয় সমুদ্রের ফেনা পরিমাণ, আল্লাহর রহমত সমুদ্রের পানি পরিমাণ। সুবহানাল্লাহ। তোমার পাপ যদি হয় পাহাড়ের চূড়া পরিমাণ, আল্লাহর রহমত তো আকাশ পরিমাণ উঁচু। হাদিসটা লম্বা, সেদিকে আর গেলাম না। হাদিসের শেষ অংশ হলো আল্লাহ এই লোকটারেও জান্নাত দিয়ে দিছে, কিন্তু শিরিক করলে জান্নাত হারাম। قال النبي صلى الله عليه وسلم قال تعالى يا بني آدم إنك لو أتيتني بقراب الأرض خطايا ثم لقيتني لا تشرك بي شيئا لأتيتك بقرابها مغفرة। হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলছে, ও বনি আদম, আদমের সন্তান শোনো,
তুমি যদি দুনিয়ায় যত মাটি আছে, পাহাড় আছে, ওই সবটা পরিমাণ গুনাহ করে ফেলো, ওই গুনাহ নিয়ে তুমি মইরা যাও। শিরিক করো নাই, তাওবাও করো নাই, আমল নামায় দুনিয়ার মাটি পরিমাণ, পাহাড় পরিমাণ গুনাহ আছে, আমার কাছে আইছো ওই পরিমাণ গুনাহ নিয়া, কিন্তু আমি আল্লাহ তাকায়া দেখি তোমার আমল নামায় কোনো শিরিক নাই। তাহলে তুমি অপেক্ষা করো, আমি ওই পরিমাণ ক্ষমা নিয়া তোমার সাথে দেখা করব। লাতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। আল্লাহ রাসূল বললেন যে 99 জনকে হত্যা কইরা 100 জনকে পুরাইয়া তারপরে বেটা জান্নাত পাইছে। এই হাদিস দিয়ে আমরা একটা জিনিস বুঝলাম যে কিছু খুন আমরাও করতে পারবো, ঠিক না? নাকি এরকম বুঝলেন নাকি? আবার উল্টা বুঝলে কিন্তু হইব না। আল্লাহর হাবিব এই হাদিস শুনায়া আপনাকে আমাকে খুনের জন্য অনুমতি দিছে নাকি বুঝাইছে শিরিক করো না? 100 জন খুন করলো মাপ যদি পাওয়া যায় তাহলে তুমিও মাপ পাওয়ার সম্ভাবনা আছে। তবে শব্দ হলো লিমাইয়াশা, আল্লাহ যদি চায়। এখন আপনারে আল্লাহ ক্ষমা করবে, এই যে চাওয়া লাগবে, চাওয়াটা কি নিশ্চিত? নাও তো চাইতে পারে। ওই যে মহিলা কুকুরকে পানি খাওয়াইয়া সব মাপ পাইয়া গেছে, তাই আপনিও ব্যভিচার জেনা মদ খাওয়া শুরু করে দেন, এরপরে কুত্তারে পানি খাওয়াই দিবেন, আল্লাহ মাফ করে দিব নাকি? উল্টা বুঝলে কিন্তু হইব না। আমার বন্ধু, হাদিসগুলো দিয়ে বোঝা যায় আল্লাহ চাইলে সব গুনাহ মাফ করতেও পারেন, কিন্তু শিরিক করলে মাফ করা হবে না। তাই শিরিকের ব্যাপারে সাবধান হওয়া লাগবে সবচেয়ে বেশি। একটা গুনাহ করলে জান্নাত হারাম হয়ে যায়, সেটার নাম শিরিক। কোরআন মাজিদে আল্লাহ বলেছেন, মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরক করবে অবশ্যই আল্লাহ জান্নাত হারাম করবে। ওয়া মাওয়াহুন নার, ওই লোকের আবাসস্থল হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, শিরিককারীর জন্য কোনো সুপারিশকারীও নাই, সহযোগী সাহায্যকারী থাকবে না। যে শিরিক করে তার জন্য জান্নাত হারাম করে কে? সবাই একটু দয়া করে বলেন, কে হারাম করে? এবার একটু বলুন, জান্নাত বানাইছে কে? জান্নাতের মালিক কে? জান্নাত দেবে কে? তো তিনি হারাম করলে উপায় কি? নাকি ফির সাহেব হুজুর জান্নাত দেবে, অমুক তমকে দেবে, সুযোগ আছে? কোন নবীর হাতেও জান্নাত নাই, ফির সাহেব তো দূরের কথা। কোন নবীর হাতেও জান্নাত নাই। নবীদেরকে যে জান্নাত আল্লাহ দেবেন, ওই জান্নাতের মালিককে। তো নবীরটাও কার হাতে? নবীর হাতে জান্নাত যদি থাকতো, নূহ নবী কেনান রেও দিয়া দিত, কারণ উনার ফুট। কিন্তু কেনান জান্নাতি না জাহান্নামী? নূহ নবী চাইলেও দিতে পারবে। আরে ভাই, নূহ আলাইহিস সালাম তো দুনিয়াতে দমক খাইছে, আর আখিরাতে কেমনে? কোরআনে আছে এটা। যখন কেনান পানিতে ডুবতেছিল, নূহ আলাইহিস সালাম তো বলেছিল, ইয়া বুনাইয়ার কাব মানা। কেনান যখন পানিতে ডুবতেছে, পানি আস্তে আস্তে বাড়তেছে, হাঁটু ডুবে গেল, মাজা ডুবে যাচ্ছে। নূহ নবী কয়, ও ছেলে, নৌকায় ওঠ। নূহ আলাইহিস সালাম নৌকা বানাইছিল না, কিস্তিতে ওঠ। তখন এবার কেনান বলতেছে, না না, আমি তোমার সাথে নাই। কেনান জানতো ওই নৌকায় উঠছে 40 জন যাত্রী। কয়জন? কোন কোন রিওয়ায়াতে পাওয়া যায় 80 জন। ওই নৌকাতে উঠতে একটা টিকিট কাটা লাগে, টিকিট ছাড়া বিমানে চড়া যায় না। প্রধানমন্ত্রী যদি বিদেশ যায় টিকিট লাগে না? টিকিট তো লাগবে, টিকিট লাগবে। ওই টিকিটের নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ নূহুন নবিয়্যুল্লাহ। কেনান কয়, আমি এই টিকিট কাটবো না। আরে যদি টিকিট না কাটস, নৌকায় না ওঠস, ডুবে যাবি তো। কেনান তখন জবাব দে, সাউবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা।
আমি ডুববো না, পানি যদি বেড়ে যায় পাহাড়ের চূড়ায় যে উঠমু, নাউজুবিল্লাহ পড়েন, সাউবিলা জাবালিন, পাহাড়ে উঠমু, ইয়াগসিমুনি মিনাল মা। কোরআনের বক্তব্য আল্লাহ আমাদেরকে শোনাচ্ছে, শুনে বুঝাইতেছে, ভালো করে শিক্ষা নিও এখান থেকে। কোরআন ইতিহাসের কিতাব না, ইতিহাস আছে, আমরা যেন শিক্ষা নেই, ঠিক না? কেনান কয় আমি পাহাড় উঠব। নূহ আলাইহিস সালাম বলে লা আসিমাল ইয়াউম, বুঝি নাই? বাহিরে যারা আছে ওদেরকে ডাকাডাকি করা দরকার নাই, আমরা এত জোর করে আওয়াজ শোনাইতে হবে কারোরে? কোনো দরকার নাই। যারা মাহফিলের চমৎকার আয়োজনের পরেও প্যান্ডেলে ঢোকে না, এগুলা কোফাল ফোরা, ঠিক না? এখানে সাইকেল চালাইয়া 10 মাইল দূর থেকে চলে আসছে, পায়ে হেঁটে 3 মাইল দূর থেকে আসে, এমন লোক আছে না? আবার ওনারা বাড়িতে বয়ে রয়েছে, আমরা ডাইকে আনতে হবো। কি দরকার ভাই? কোনো দরকার নাই, ঠিক না? আয়োজন করছেন, খাবার পাকাইছেন, দাওয়াতও দিছেন, যদি না খায় উপাস থাকে আমাদের কিছু করার নাই। এরপরও যেহেতু কমিটি কইছে, আমি অনুরোধ করছি যারা বাহিরে আছেন চলে আসেন, নয় আবার পরে আমার গাইলে বুঝে হুজুর কইছে। আমার বন্ধু নূহ আলাইহিস সালামের ছেলে কেনান উঠলো না, সে নাকি পাহাড়ে উঠবে। নূহ আলাইহিস সালাম জবাব দিলাও সিমাল ইয়াউম, ও বেটা রে, আজকে তোরে পাহাড়েও বাঁচাইতে পারবে, আজকে পাহাড়ও ডুবে যাবে। ঠিকই কেনান যায় পাহাড়ে উঠছে, কত বড় হারামি, তাও বাপের নৌকায় ওঠে না। বাপ ডাকে ওঠ, কিছুক্ষণ পর দেখা গেল পানি বাড়তে বাড়তে পাহাড় ডুবে গেল। এবার কেনানের তো গর্দান পার হইয়া গেছে, কান ফয়ে পার হইয়া যাচ্ছে, সাঁতার কাটতেছে। আপনারা বলুন তো, সন্তান যদি চোর হয়, সন্তানের প্রতি মা বাবার দয়া আছে না নাই? আরে ও যুবকেরা, মা বাবাকে অবহেলা করিও না। এ দুনিয়াতে তোমাকে মা বাবার চেয়ে কেউ বেশি ভালোবাসে না। বউ পাইয়া মা বাবা ভুলে যায় এমন যুবক আছে না? শাশুড়িরে কত সুন্দর করে আম্মা, আর মা রে মা কইতেও রাজি হয় না, মার সাথে কথা বলতে রাজি হয় না, চুপ করে থাকে, গোমরা মুখে থাকে। শ্বশুরকে আব্বা বলে মুখের ফেনা তুলে ফেলে, নিজের বাবারে বাবা ডাকে না, দিনে 6 দিনে একবার। এমন কিছু জালেম ছেলে আছে কিনা? আমরা এটা বলি না শ্বশুর শাশুড়িকে অসম্মান করো, তারাও তো সম্মানের মানুষ, তাদেরকে সম্মান করো। তবে যুবক শোন, শাশুড়িকে যদি একবার আম্মা ডাকস দিনে, তোর মাকে 30 বার মা ডাকাওছে। তাদের মতো হিতাকাঙ্ক্ষী জমিনে আর কেউ নেই। এজন্যই তো সন্তান যদি মশারির নিচে ঘুমায় মা বাবার সাথে, হঠাৎ করে বাতি নিবানোর পরে একটা আওয়াজ আসছে, মশা গান গায়, মশা আওয়াজ করছে, তখন মা বাবা কয় বাতিটা লাগাও, লাগাইয়া মশাটা আগে মারো, তারপরে ঘুমাও। টেনশন টাকার, আমাদেরকে কামড়াবে না ছেলেরে কামড়াবে? নিজের টেনশন না, বাচ্চারা যদি কামড়ায়। এজন্য মশারির ভিতরে মশা না মাইরা মা বাবা। ও প্রিয় ভাই, নূহ আলাইহিস সালাম উনিও তো বাবা, সন্তানের প্রতি উনারও মায়া। তাই যখন দেখলেন সন্তানটা হাবুডুবু খাচ্ছে, এবার নূহ নবী আল্লাহর সাথে কথা বলা শুরু করছে। সুবহানাল্লাহ পড়েন। এতক্ষণ তো ছেলেরে ডাকছে, ওঠ ওঠ ওঠ, ছেলে তো উঠলো না। এবার আল্লাহ তাআলাকে বলছেন, ইন্নাবনি মিন আহলি, ও আল্লাহ তুমি না আমারে বলছো আমার পরিবার পরিজন তাদেরকে যেন নৌকায় তুলি। ওই যে আমার ছেলেটা পানিতে ডুবে মরে যাচ্ছে, হে তো আমার পরিবারের ছেলে, আমারই তো ছেলে। আল্লাহ তুমি হেরে একটু তুলা দেও, তুমি তার একটু বুঝ দেও, তুমি বাঁচাইলে তো পারো। মুসা হযরত নূহ আলাইহিস সালাম ওই চিন্তা নিয়ে আল্লাহরে ডাক দিছে, ইন্নাবনি মিন আহলি। এটুকু বলার পর আল্লাহ সাথে সাথে ধমক মারছে, লা তাকফু
মা লাইসা লাকা বিহি ইলম, আল্লাহ ধমক মারছে, লাইসা মিন আহলি, লাইসা মিন আহলি। এই নো, যা জানো না তা বলবা না। এ কেনান তোমার কেউ না, ছেলে না, পরিবারের কেউ না, তাকে আমি ক্যান্সেল করে দিয়েছি। লাইসা মিন আহলি। যেখানে দুনিয়াতে পানি থেকে নৌকায় তোলার অনুমতি আল্লাহ দিল না, সেখানে আখেরাতে নূহ নবী চাইলে ছেলেরে জান্নাত দিতে পারবো? নবীর হাতে জান্নাত যদি থাকতো, ইব্রাহিম আলাইহিস সালাম তো বাবা আজরকেও জান্নাতটা দিত। হাসরের মাঠে কিন্তু ইব্রাহিম নবী একটু চেষ্টাও করবে, এটাও হাদিসে। বিরক্ত হচ্ছেন না তো? মনোযোগ দিয়ে একটু শুনুন, তারপরে শিরকের মূল কথাগুলো বলবো, কোনগুলো আমাদের ভিতরে ঢুকে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আজরের গলার মাঝে, হাতের মাঝে, পায়ের মাঝে জাহান্নামের বেড়ি লাগাইয়া, শিকল লাগাইয়া ফেরেশতারা টেনে হেসড়ে আজরকে জাহান্নামের দিকে নিতে থাকবে। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে আজরের সামনে ইব্রাহিম আলাইহিস সালাম পড়বেন। ইব্রাহিম জান্নাতের পোশাক পরে আজকে ভিআইপি স্টাইলে বসে আছে, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতাও ওয়া উরাতাও ওয়া গুরলা। হাসরের দিন মানুষ থাকবে ল্যাংটা, উলঙ্গ, কাপড় থাকবে না, খতনা থাকবে না, পায়ে জুতা থাকবে না, সবাই উলঙ্গ উঠবে। আল্লাহ ইব্রাহিম নবীকে 1 নম্বরে জান্নাতের পোশাক পরাইয়া দেবে। ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতের পোশাক পরে খুব ভিআইপি স্টাইলে আছে, আর বাবার গলায় রশি, হাতে রশি, পায়ে রশি, জাহান্নামের শিকল লাগাইয়া ফেরেশতারা টানতাছে। ছেলের সামনে পড়ে গেছে, ছেলের দিকে তাকাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম হঠাৎ করে তাকায়া দেখবে, আরে আমার বাবা। আচ্ছা বলুন তো, বাবা যদি ডাকাইতো হয়, বাবার প্রতি ছেলে সন্তানেরও মায়া আছে না নাই? আরে ভাই, বাপ যদি পাগল হয়, আর আপনি যদি শোনেন গরিবুর বাজারে আপনার বাপটা পাগল হাঁটতেছে, বাড়িতে আসে না, কিন্তু কেউ একজন তারে লাঠি দিয়া পিটাইছে, আপনার বাড়িতে চোখের পানি এসে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে দেখে মায়া জায়গা যাবে, তাই তিনি বাবার দিকে তাকায় বলবেন, আলাম আকুল্লাকা লা তাসিনি। তিনি বলবেন, ও বাবা, দুনিয়ায় থাকতে আমি আপনাকে কি বলি নাই? আমি আল্লাহর নবী, আমার কথাটা শোনেন, অবাধ্য হইয়েন না। ওয়াত্তাকুল্লাহা ওয়া আতিউন, আল্লাহরে ভয় করেন। আমি নবী, আমার কথা শোনেন। সেদিন যদি আমার কথা শুনতেন, তাহলে আজকে তো গলার মাঝে রশি লাগতো না। আমি তো সেদিন বলেছি, আপনি আপনার জাতি পথহারা। ইয়া বাতিল মা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। আমি তো বলেছিলাম দুনিয়া থাকতে এমন মূর্তি পূজা কেন করো যে মূর্তির চোখ আছে, দেখে না, কান আছে? এই মূর্তি তোমার কোনো কাজে আসবে না। এই কথা কত বলেছি বাবা, শোনো নাই? দুনিয়ায় থাকতে শুনলে তো আজকে হাতে পায়ে রশি লাগতো না। এই কথাগুলো শোনার সাথে সাথে আজর বলবে, ইব্রাহিম কথা দিলাম আজকে তোমারও বাধ্য হব না। আরে আজকে ছেলেরে বলতেছে, তুমি কি বলতে চাও? তুমি আজকে বইলা দেখো, তুমি যা বলো আমি তা শুনবো, যা বলো তাই শুনবো, আজকে অবাধ্য হব না। বলো বলো বলো। ভাবতেছে আজকিনি কোনো রকমের ছাড়া পাইয়া যায়, কিন্তু সেদিন কি কথা কইয়া কোনো লাভ হবে? কিন্তু বাপে তো কথা বলে ফেললো। তাই ইব্রাহিম আলাইহিস সালাম এবার বাবার সাথে কথাবার্তা বন্ধ করে দেবেন। বাবার সাথে কথা বন্ধ করে স্বয়ং আল্লাহর সাথে কথা বলা শুরু করে দেবেন।
ইব্রাহিম বলবেন, ইয়া রব্বি ইন্নাকা কাদ ওয়া'আদতানি আল্লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন ফাআইয়ু খিজিন আখজা মিন আবিল আবাদ। ইব্রাহিম আলাইহিস সালাম বলবো, আমার রব, তুমি তো আমাকে ওয়াদা দিছো দুনিয়ায় থাকতে কিয়ামতের দিন তুমি আমাকে শর্মিন্দা করবা না, লজ্জা দিবা না। তো আমার বাবার গলার মাঝে রশি লাগাইয়া ফেরেশতারা টানতেছে, এর চেয়ে বড় লজ্জা আর কি হতে পারে? দেখেন কথার মাঝে কিন্তু একটু ফ্যাঁস আছে, নোয়াখাইলা ফ্যাঁস। উত্তরবঙ্গের মানুষ সোজা সাপটা কথা কয়, আর আমরা যারা কুমিল্লা নোয়াখালীর মানুষ আমরা একটু সোজা কথারও মাঝে মাঝে এসাইয়া দিই। এজন্য এক হুজুর কইছিল ওয়াজ করার আগে জিগায় নোয়াখাইলা থাকলে ওয়াজ করব, কারণ উনি এর আগে একবার ওয়াজ করছিল। সিটাঙ্গা মানুষ, দজ্জার কুলে একটা গাছ আছিল, যেই গাছের পাতা যদি মাড়িত পড়তো তাহলে ওইটা বাঘ হইয়া এটা চলে যাইত জঙ্গলে, আর যদি পানিত পড়তো খুম্বুর হইয়া এটা পানিত যাইত গা। কথা বোঝেন কি? এটা মাটিতে পড়লে বাঘ, আর পানিত পড়লে। এখন মাঝখানে একজন খাড়া এক, হুজুর অর্ধেক পানিত অর্ধেক মাটিত পড়লে কি হইত? হুজুর কই, ভাই আপনার বাড়ি কই? কোনো আখালি কয়, তাহলে আপনারা থাকলে ওয়াজ আর জীবনেও। আমার প্রিয় ভাইয়ারা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথার মাঝে একটু হালকা প্যাঁচ ঢুকে গেল। উনি সরাসরি বলতে পারতেন, আল্লাহ আমার বাবারে ছেড়ে দাও। তিনি জানেন এই কথা বললে আজকে আল্লাহ কবুল করবে না, কারণ যার শিরিক থাকে তার সারা নাই। এই জন্য তিনি কথাটা একটু ঘুরে বললেন, আপনি তো ওয়াদা দিয়েছেন দুনিয়ায় থাকতে আমার সাথে কিয়ামতের দিন আমারে শরম দেবেন না। এখন আমার বাবার গলায় রশি, হাতে পায়ে শিকল, আমার তো শরম লাগে। আল্লাহরে বুঝাইতে চান এই শরম থেকে বাঁচাইয়া আপনার ওয়াদা ঠিক রাখতে হলে আমার বাবারে এমনি সারা লাগে। এই জন্য একটু বুদ্ধি কইরা বাফেরে ছুটানোর জন্য ইব্রাহিম চেষ্টা কিন্তু করেছেন। এবার বলুন তো, বুদ্ধি কি ইব্রাহিমের বেশি না আল্লাহর বেশি? আল্লাহ তাআলা জানেন আমার ইব্রাহিম আজকে একটু আমার সাথে বুদ্ধির খেলা খেলতেছে, কেমনে ফেসে ফেলায় আমারে বাবেরে মুক্তি দিতে পারে। তাই ডাইরেক্ট কয় না ক্ষমা করো, মাফ করো, ঘুরাইয়া ফিরাইয়া কয়। আল্লাহ তাআলা এবার বলছেন, ইব্রাহিম অঞ্জুর তাহাতারি জিলাইক, ইব্রাহিম তুমি তো আমার লগে কথা কইতাছ, আমি আল্লাহ বলছি তুমি তোমার পায়ের তলা একটু তাকাইয়া দেখো। ইব্রাহিম আলাইহিস সালাম উপর থেকে চোখ নিচে নামাবেন, পায়ের দিকে তাকাবেন, তাকাইয়া দেখবেন যে জায়গায় হাতে পায়ে গলার মাঝে শিকল বাঁধা আজর দাঁড়িয়েছিল, শিকলের জায়গায় শিকল আছে, কিন্তু আজরের জায়গায় আজর নাই, একটা শুকর দাঁড়ায় আছে। নাউজুবিল্লাহ। একটা রক্ত মাখা শুকর দাঁড়ায় আছে, সেকেন্ডের ভিতরে আজরকে আল্লাহ শুকরের রূপ দিলেন, পরিবর্তন করে ফেললেন। এবার ফেরেশতাদেরকে বলতেছে এটারে জাহান্নামে ফেলে দে। ইব্রাহিমকে বুঝাইয়া দিল, তোমার তো শরম লাগতেছিল, তোমার বাবারে এরকম টানে, তাই তোমার বাবার রূপ চেঞ্জ কইরা তোমাকে শরম থেকে বাঁচাইলাম, কিন্তু আজরকে জাহান্নাম থেকে বাঁচাবো না। আল্লাহ জান্নাত হারাম করে দেবে, শিরিক করলে মুক্তি নাই, উপায় নাই। শিরিকে মনে অপরাধ, যেটা করার সাথে সাথে আমল নামায় যত নেক আমল ছিল সব এক সেকেন্ডে বরবাদ হয়ে যাবে, এমন গুনাহ আর একটাও নাই। এটা একেবারে এক্সেপশনাল, ব্যতিক্রম। আচ্ছা, আমরা আজকে 5 ওয়াক্ত নামাজ পড়েছি আলহামদুলিল্লাহ, অনেকে পড়ছি না? জোহর পড়লেন, আসর পড়লেন, মাগরিবের সময় বাজারে গেলেন, মাগরিবও পড়লেন, কেনাকাটা করতে দোকানে যাইয়া একটু একটা মিছা কথা কয়ে ফেললেন। লেনদেনে অনেকে মিছা কথা বলে। আচ্ছা, একটা মিছা কথা বলার কারণে আপনার কি জোহরের নামাজ বাতিল হয়ে গেছে? এবারই হজ করে এসেছেন, হজ থেকে ফেরার পরে ফজরের নামাজ কাজা করে ফেলছেন। একদিন ফজরের নামাজ উঠবো 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 উঠবো, আজানও শুনছেন। আপনার ওয়াইফ আপনারে কয়ে আজান হয়েছে, মসজিদে যান। আপনি কোন যাইতেছি একটু পরে,
কিছুক্ষণ পরে আবার কয় যান না কেন? শরীরটা ভালো লাগে না, ঘরে ফিরালামু। কিছুক্ষণ পরে আপনার বউ নামাজ পড়ছে, বেরিয়ে আইসা দেখে আপনি হুইয়া রয়েছেন, এর মাঝে সূর্য উঠে গেছে। এই যে ইচ্ছা কইরা খামখেয়ালি কইরা ফজরের নামাজ কাজা কইরা ফেললেন, তাই বলি কি হজ বাতিল হবে? এটা আল্লাহর সিস্টেম নয়। এই জন্য আল্লাহ তাআলা আমল নামা রাখছে দুইটা, একটা নেক লেখা হবে আর একটা বদ। ওজন হবে আলাদা। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। আপনি ভালো কাজ করবেন, নেকের আমলনামায় লেখা হবে। আপনি অন্যায় করবেন, বদের আমলনামায় লেখা হবে। মিথ্যা বলার কারণে নামাজ বাতিল হবে না, নামাজ কাজা করার কারণে হজ বাতিল হবে না। কিন্তু শিরিক একবারে ব্যতিক্রম। ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছে, এই লোকগুলো যদি শিরিক করে, আগে যত নেক আমল করেছে এক সেকেন্ডে সব বরবাদ হয়ে যাবে। ও ভাই আমার, বড় জঘন্য গুনার নাম শিরক। এই জন্য তো হযরত মুআজ বিন জাবালকে রাসূলুল্লাহ বলতেছেন, ও মুআজ, লা তুশরিক বিল্লাহি ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। কোন কিডন্যাপার গ্রুপ আপনাকে কিডন্যাপ করে নিয়ে গেল, আপনি মুসলিম, তারা হিন্দু, কিডন্যাপ করে আপনাকে নিয়ে মন্দিরের ভিতরে ঢুকাইলো, দুর্গা দেবীর সামনে নিয়ে আপনার বুকে পিস্তল ঠেকায় বলল, এ দুর্গার পায়ে সেজদা দে। এখন আপনি মনে মনে ভাবেন, সেজদা না দিলে তো আমারে মাইরা লাইব, এখন কি করি কি করি কি করি? বাংলাদেশে তো আছে জান বাঁচান। এমন একটা কথা আছে না, কই জান বাঁচান কি? হযরত মুআজকে নবী বলছেন, ও মুআজ, লা তুশরিক বিল্লাহি ওয়া ইন কুতিলতা। তোমার হত্যা করার জন্য পিস্তল ঠেকাইছে, এখন তুমি আমি নবীর অর্ডার হচ্ছে তুমি মরতে রাজি হও, শিরিক করতে রাজি হবে না। আপনার গায়ের মাঝে কেরোসিন ঢেলে দিয়া মেজবাতি হাতে নিছে, আগুন লাগাইছে, তারপরে বলতেছে, বেডা মূর্তিরে সেজদা কর, না হয় গায়ের মাঝে আগুন লাগাইয়া দিমু, জইলা পুরা শেষ। রাসূল বলা, ওহররেক্তা, তোমারে যদি জ্বালাইয়াও দেয় পুড়ে যেতে রাজি হয়ে যেও, ওই মূর্তির সামনে মাথা নত করিও না, কারণ শিরিক করলে জান্নাত হারাম। এই জন্য জান বাঁচান ফরজ, এই কথা চলবে না। ইমান বাঁচানোর জন্য প্রয়োজনে জান দেয়া ফরজ হয়ে যায়। এই জন্য তো আমরা দেখেছি আল্লাহর এমন কিছু বান্দা আছে যারা আল্লাহর দ্বীনের জন্য, ঈমান নিয়ে মরার জন্য হাসতে হাসতে শাহাদাত বরণ করতে রাজি হয়ে যায়, কোনো কম্প্রোমাইজ করে না, জালেমদের সাথে কোনো রকমের ছাড় দেয় না। ও প্রিয় ভাই, শিরিক করলে পরে তোমার জান্নাত হারাম। আর যার কপালে জান্নাত নাই তার মতো হতভাগার কেউ নাই। এখন কোরআনের বক্তব্য শুনুন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। কিন্তু বাস্তবতা হবে অধিকাংশ মানুষ ঈমানও আনবে, আবার শিরিক করে ঈমান হারায়া মুশরিক হয়ে যাবে। قال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن। এখন শিরিক বাংলাদেশে আজকে বন্যার পানির মতো। বর্ষাকালে বন্যার পানি কোথায় পাওয়া না যায়? খালে, বিলে, পুকুরে, ডোবাতে, নদীতে, সাগরে, সব জায়গায় পানি। ইভেন রাস্তা যদি পাকা হয় মাঝখানে একটু একটু গর্ত থাকে, হেয়ানো পানি আছে, ঠিক না? তো বন্যার সময় পানি যেমন অ্যাভেলেবেল, বাংলাদেশে শিরিক তেমন। অথচ কথা ছিল প্রয়োজনে জীবন দিবা, তারপরও শিরিক করা যাবে না।
আপনি আশ্চর্য হবেন দোস্ত, বাংলাদেশে শিরিক ছাড়া যত গুনাহ আছে সেগুলো হয় গোপনে, অধিকাংশ গোপনে হয়। বলুন তো আপনাদের তিতাস থানা, তো তিতাস থানায় মদ আছে না নাই? রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় মানুষ দেখায় মদ খায় কয়জনে? কিন্তু মদ খাওয়ার লোক আছে, কথা বলতে হবে, মদ খাওয়ার লোক আছে? আপনাদের দোকানে বই মদ খায়? রাস্তার মোড়ে খাড়ায় খাড়ায় খায়? যারা খায় তারা দরজা মরজা লাগাইয়া অথবা গভীর রাতে গোপনে খায়। আচ্ছা, আপনাদের তিতাস থানায় দুধে পানি মিশাইয়া বেছে এমন দুধওয়ালা আছে না নাই? এই পানিটা বাজারে আইয়া মানুষের দেয়াইয়া কয়জনে মিশাইছে? দুধে পানি মিশায় না এমন ভালো মানুষ আছে, তবে সংখ্যায় খুব, অধিকাংশই পানি মিশায়। দুধওয়ালারা আমার উপর রাগ হয়ে যেতে পারে আবার, তবে এই এলাকায় না, এটা ঢাকার কথা বলতেছি। কারণ আমরা ঢাকায় এমন ভিডিও দেখেছি যে নদীর পানি মিশাচ্ছে এবং দুধের মাঝে ইসা মাছ, এই যে একজন পিছনে কইতাছে দুধের মাঝে ইসা মাছ লাভ মারে। এক ওয়াজে শুনছিলাম একজন হুজুর কইছে, দারুণ ওয়াজ করছে, বলতেছে কি রে ভাই দুধের মাঝে ইসা মাছ আসলো কোত্থেকে? বলতেছে গরুটারে সকালবেলা কচুরি পানা খাওয়াইছিলাম। মানে বেড়া যে আসার সময় নদীর পানি মিশাইছে এটা কয় না, গরুরে নাকি কচুরি পানা খাওয়াইছিল, ওখানে ইসা মাছ খাইছিল, এটা ওলান দিয়া বাইরে, তাই বেড়ার কোনো দোষ নেই। দোকানে লেখে রাখছে খাঁটি গরুর দুধ, এরকম দেখেন না, খাঁটি গরুর দুধ পাওয়া যায়। দোকানদারের ছোট বাচ্চা আছে 12-13 বছর বয়স, হে কয় বা দুধের মাঝে পানি মিশাও, এমনি তো গুনাহ, হুজুররা ওয়াজ করছে পানিতে মিশানো ঠিক না, এটা ফাঁকিবাজি ধোকাবাজি করো না, তা আপনি দুধের মাঝে পানি মিশান, এটা তো একটা গুনাহ, আবার আপনি লেখা রাখছেন খাঁটি গরুর দুধ, তো আরো গুনাহ, মিশা কথা লেখেন কেন? এই বেটা তুই কি বুঝস? আমি কইছি গরু খাঁটি, দুধ তো খাঁটি কইছি না। খাঁটি শব্দটা কই লিখছে? গরুর আগে লিখছে, দুধের আগে কিন্তু লেখে নাই, বুদ্ধি আছে, খাঁটি গরুর দুধ, তো গরু তো খাঁটি, দুধে না ঝামেলা। দুধে পানি মেশায় কত লোক আছে, কিন্তু রাস্তায় মেশায় না, বাজারে এনে মিশায় না, লুকায়া মিশায়। এরপরে বলুন তো তিতাস থানায়, দাউদকান্দি আপনার কুমিল্লা জেলায় জেনা ব্যভিচার আছে না নাই? ঘরের দরজা খুইলা মানুষে দেখাইয়া জেনা করছে কয়জনে? সুদ আছে না নাই? আপনাদের গ্রাম ও সুদখোর আছে না নাই? ও বেটার আপনি জিজ্ঞেস চাচা সুদ খান কেন? দেখবেন কেমনে ধরে, কি কস? আমি মুনাফা খাই। ভিন্ন নাম ইন্টারেস্ট দেব, মুনাফা দেবে, সরাসরি সুদ খাই এ কথা কিন্তু হে তো কইব না। এই গুনার কথা কেমনে কয়? গোপনে করে, গোপনে আপনার আপনজন, দোস্ত, কাছের মানুষ, ওরে আপনি বললেন যে ভাই যান কিছু টাকা পয়সা দেয়া যাইব, 1-2 টাকা, কিছু লাগলে দিমুনি। তখন কয় যে ভাই আমার তো টাকা পয়সা নাই, আর আমি তো সুদ মুদ এগুলো খাই না, তবে আমার বোনের 2-3 লাখ টাকা আমার কাছে, আমার বোনে দিছে, একটু লাইরা সাইরা যেন আমি একটু বাড়াইয়া টাড়াইয়া দিই। উদাহরণগুলো এতটাই বাস্তব যেগুলোর সাথে আপনারা পরিচিত। মিথ্যা আছে, কেউ মিথ্যা বলে কিন্তু বুঝাতে দেয় না, সে বুঝতে দেয় না মিথ্যা বলেছে। সুদ খায় বুঝতে দেয় না সুদ খাচ্ছে, পানি মিশাইলো দুধে বুঝতে দেয় না পানি মিশাইছে, মদ পান করে ঘর দরজা লাগাইয়া কবিরা গুনাহ করছে, মানুষকে দেখতে দেয় না জেনা করতেছে গোপনে, কিন্তু মাজার গুলাতে গেলে দেখা যায় দিনে দুপুরে প্রকাশ্যে সেজদা করছে। আমার ভাইয়েরা, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা দেয়া জায়েজ না হারাম? জোরে বলেন, ছোট হারাম না বড় হারাম? এটা কি শিরিক নয় কি? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। ও নবী, আপনার রবের ফয়সালা আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, ইবাদত হবে শুধু কার? তাহলে সেজদা কি ইবাদত নয়? কিসে ভাই কথা কইন? নামাজ হলো সবচেয়ে বড় ইবাদত, ঠিক না? ঈমানের পরে কি?
জোরে বলেন ইমানের পরে কি? নামাজ, সালাত। নামাজ সবচেয়ে বড় ইবাদত, আর নামাজের মাঝে সবচেয়ে দামি অঙ্গের নাম হলো সেজদা। এই জন্য মুসলমানের মাথা নত হবে শুধু কার কাছে? এখন মাজারগুলোতে যারা সেজদা দেয় তারা মাজারের দরজা বন্ধ করে দেয়, বাতি নিবাইয়া দেয়, কেউ জন টের না পায় চুরি করে দেয়, নাকি দিনে দুপুরে? ভাই ডিস্টার্ব করেন না।